এক বিঘা সম্পদ যদি কেউ কারো আত্মসাৎ করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7 তবক জমিনকে কিয়ামতের ময়দানে তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। কত জমিন লাগে তোর জন্য, সেদিন মৃত্যু হবে না, কষ্ট যন্ত্রণা এটা ঠিকই হতে থাকে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বিধিবিধানের সামনে আমাদেরকে আত্মসমর্পণ করা, সেরকম ঈমানি শক্তি ধারণ করার তৌফিক নসিব করুন। আমিন। ভাইরা আমার, আমরা আমাদের বোনদের হক যদি মেরে খাই, তাদের হক যদি নষ্ট করি, সম্পদ যদি আত্মসাৎ করি, তাতে কি হবে? প্রথমত জীবনের বরকত চলে যাবে। এই যে সম্পদ রাখবেন, এই সম্পদ আসলে তেমন কোনো কাজে আসবে না। সম্পদ রাখবেন, সাথে ক্যান্সার চলে আসতে পারে, কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে, হার্ট ব্লক হতে পারে, এমন কিছু হতে পারে যে সম্পদ মারছেন বোনের 5 লাখ টাকা, রোগ আল্লাহ ধরায় দিবে 10 লাখ টাকা, টেরও পাবেন না। দ্বিতীয়ত, এটা সাধারণ হারাম না, আত্মীয়তার বন্ধন ছিন্ন করার হারাম। আত্মীয়তার বন্ধন ছিন্ন করার হারামটা এটা আরো জঘন্য হারাম। এর পাশাপাশি আরেকটা বিষয় থাকে এখানে, সেটা হলো যে কখনো কখনো বোনরা হয়তো ছোট থাকে, এতিম হলে সেক্ষেত্রে এতিমের হক মেরে খাওয়ার আরেকটা গুনাহ এখানে যুক্ত হয়, কতগুলো অপরাধ এখানে যুক্ত হয়। আর এই জন্যই আল্লাহর ভয় অন্তরে লালন করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ারবু লাহমুন নাবাতা মিন সুহতিন, কারণ শরীর যদি হারাম উপার্জন দ্বারা গঠিত হয়, ফান্নারু আউলা বিহি, তাহলে জাহান্নামের আগুন সেই শরীরের জন্য অধিকতর উপযুক্ত। এই হারাম উপার্জনকারী ব্যক্তির দোয়া কবুল হয় না, ইবাদত কবুল হয় না, আমল কবুল হয় না, নেক আমল কবুল হয় না। আল্লাহর কাছে সে দায়ী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সতর্ক এবং সচেতন থাকার তৌফিক দান করুন। আমরা সবাই দায়িত্বশীল হব তো ইনশাআল্লাহ। বোনদের হক না দেওয়ার ক্ষেত্রে একটা খোলা যুক্তির কথা বলেছি যে তাদেরকে বিয়ে দেওয়া হয়েছে, অনেক টাকা খরচ হয়েছে। বাবা থাকলে বাবার দায়িত্ব, বাবা যদি মারা যান বিয়ে দেওয়ার দায়িত্ব কার? আপনি দায়িত্ব পালন করেছেন, কোনো অনুকম্পা অনুগ্রহ করেন নাই যে ওই টাকা কাটাকাটি করবেন, অর্থাৎ বিয়েতে যে টাকা গেছে ওই টাকা আপনি কাটাকাটি করে সম্পদ দিবেন না সেখান থেকে, না, এটা করার সুযোগ নেই। এক। দ্বিতীয়ত, আমাদের সমাজে অনেক বড় বড় কুসংস্কার আছে এই সংক্রান্ত। এর ভিতরে মেয়েদের হক মেরে খাওয়ার জন্য ছেলেরা একটা কুসংস্কার বানাইছে, সেটা হলো বাবার বাড়ির হক নিলে হয় না। শুনছেন আপনারা? হাইরে হাইরে, মানে বাটপারি এই লেভেলের সম্ভব? আপনি চিন্তা করেন, একই বাবার সম্পদ, ছেলে সব আগলে ধরে রাখবে, ভোগ করবে, তার সইবে, কোনো অসুবিধা নেই। বোনদের বেলায় এটা বলা হয়, মেয়েরা বাবার পায়ের হক নিতে হয় না, বাবার হক নিলে কি হয়, এটা সয় না, ধ্বংস হয়ে যাবে সব, এটা রেখে যাবে, আমার কাজে লাগবে। কত নম্বরের বাটপারি চিন্তা করে, কত বড় ডাহা মিথ্যা কথা। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমানের কাছে প্রশ্ন করা হয়েছিল, কোন ভাই যদি বোনের হক মেরে খায় বাবার সম্পদে, তাহলে বোন তার বিরুদ্ধে মামলা মোকদ্দমা করে বিচার বসিয়ে এটা আদায় করাটা উচিত হবে কিনা বলে, নাকি মাফ করে দেওয়া উত্তম? ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর বলেছেন তার বিরুদ্ধে মামলা মোকদ্দমা করে আদায় করাটা উত্তম। কেন উত্তম? বলেন যে বোন যতই মুখ দিয়া বলুক তার মনে কষ্ট থাকবে, এখানে আরো মানুষের হক জড়িত আছে। মামলা মোকদ্দমা করে যেভাবে হোক জোর জবরদস্তি করে যদি নিজস্ব হকটা আদায় করতে পারে, তাহলে এই ভাইটা কিয়ামতের দিন পাকড়াও থেকে বেঁচে যাবে, এটা তার উপকার। এই জন্য ভাই, বাবার বাড়ির হক মেয়েরা নিলে তাদের সয় না, এই ডাহা মিথ্যা কথার বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হবে। দ্বিতীয়ত, আমাদের সমাজে মেয়েরা বাবা ভাইয়ের হক নিয়ে গেলে এটাকে অনেকে খারাপ চোখে দেখে, মনে করে যে আরে এটা কোনো কথা হলো। মেয়েরাও হেজিটেশন করে নিতে চায় না, কারণ বিয়ের পর স্বামীর সংসার করতে চলে যায় শ্বশুর বাড়িতে, কিন্তু তার নাইটা পোতা আছে তো বাবার বাড়িতে, যার কারণে বাবার মায়ের প্রতি টানটা ঠিকই থাকে। বিয়ের পর 30 বছর 40 বছর 50 বছর পার হওয়ার পরেও, বার্ধক্য এসে গেলেও তখনও মনে চায় একটু বাবার বাড়িতে যাই, একটু ঘুরে। তো যদি হক নিয়ে আসি তাহলে কোন মুখে সেখানে আবার যাবো, এরকম একটা ব্যাপারও থাকে। এবং সাধারণত আমাদের সমাজে কোন মেয়ে বাবার বাড়ি থেকে হক টক নিয়ে গেলে, জমি জমা সব বোঝা নিয়ে গেলে, সে আসলে অনেক ছোট লোক ভাই আছে যারা মনে করে যে এখন আর সে কেন আসবে, বাগিনারা কেন আসবে, বোন কেন আসবে। যতদিন হক নেয় না ততদিন বোন আসলে মোরল জবাই হয়, গরুর গোশত দিয়ে কিনে বাজার করে রান্না করে খাওয়া হয়, কারণ হক আছে। আর হক নিয়ে গেছে তখন মনে হয় পর হয়ে গেছে, এখন পর্যন্ত তার আসার কোনো রাইট নেই। পরিষ্কার জেনে রাখা দরকার, ভাই এবং বোনের সম্পর্ক কি শুধু সম্পদকে কেন্দ্র করে? অতএব বোন যদি তার প্রাপ্য হক বুঝিয়ে নেয়, তারপরও মৃত্যু পর্যন্ত এই বোনের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। এবং বাবার বাড়িতে, ভাইয়ের বাড়িতে বেড়াইতে আসার অধিকার বোনের ঠিকই থাকবে, আবার ভাইয়েরও কর্তব্য থাকবে বোনের বাড়িতে গিয়ে বেড়ানো এবং তাকে দেখা খোঁজ খবর নেওয়া। এটার সাথে সম্পদ দেওয়া নেওয়ার কোনো সম্পর্ক নাই। অতএব এই কুসংস্কারের উপর আমাদেরকে আঘাত করতে হবে যে কোনোভাবেই এই কুসংস্কার থাকা চলবে না। ভাইয়ের হক থেকে বা বাপের হক থেকে, সম্পদ থেকে বোন সম্পদ নিয়ে গেলে সেই বোন, সেই মেয়ে আর বাপের বাড়িতে আসতে পারে না, এটা সঠিক কথা নয়। বরং সম্পদ নিয়ে গেলেও আসতে পারবে, সম্পদ থাকার মধ্যে তো অবশ্যই আসতে পারবে, বলাই বাহুল্য। আমাদেরকে দীপ্ত কণ্ঠে শপথ করতে হবে আমরা বোনদের কোনো হক মারবো না ইনশাআল্লাহ।